এই বেলাল এমন একটি সুন্দর গোলাম, যে বেলাল তার কাজেও কোনো ত্রুটি নাই। এই বেলাল একাই 10 জন মুনিশের কাজ করে নাই। যে বেলাল কোনো মতে ফাঁকি দেয় না, ফাঁকি দেয় না। যে বেলালের কাজে কোনো ত্রুটি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবু সমসে কাজে ও কথায় অবহেলা নাহি করে। সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে। তবু সমস্যে কাজে ও কথায় অবহেলা নাহি করে। সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে। স্বর্গ হতে বারে কি তুমি এসো গো আবার ফিরে। নতুন করে আদান হাকিতে ওগো কাবার মিনার পরে আবার এসো গো প্রেমিক বেলাল মোদেরি জগতে ফিরে। নতুন করে আদান হাকিতে ওগো কাবার মিনার পরে। নতুন করে আদান হাকিতে ওগো কাবার মিনার ও পরে। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হযরতে বেলাল কে বিক্রয় করতে বলার জন্য এইবার কে গেল? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে বলতেছেন, উমাইয়া কেন বিক্রি করো না? তো উমাইয়া এই বক্তব্য দেয়, কাজে কোনো দ্বিধা নাই, শুধু একটি দোষ, মুসলমান হয়েছে, নবীকে ভালোবেসেছে, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছে, আমি এটা মেনে নিতে পারি না। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমাইয়া তুমি বেলালকে বিক্রি করে দাও, এতে তোমার দুটি ফায়দা হবে। কটি? দুটি ফায়দা হবে। কি? এক নাম্বার, তুমি বেলালকে ইসলাম ছাড়ানোর জন্য, নবী ছাড়ানোর জন্য আঘাত করেছো? বলছে হ্যাঁ। টর্চার করেছো? বলছে হ্যাঁ। এত মার মেরেছো, এত মার মেরেছি, এত মার মেরেছি, আর কিছু মারলে মনে হয় মরেই যায়, এত আঘাত করেছে। আব্বাস বলছেন, উমাইয়া তুমি এত আঘাত করেছো, এত আঘাত করেছো, দেখা গেল আঘাত করতে 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 এক সময় মরে গেল। এক সময় যদি মারা যায়, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, जोर से बोलो, जोर से, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, मसला के आला हजरत जिंदाबाद, मसला के आला हजरत, जिंदाबाद, पीर का दामन नहीं छोड़ेंगे, ओली के दामन, नहीं छोड़ेंगे, अहले सुन्नत वल जमात, जिंदाबाद, उलमाए अहले सुन्नत जिंदाबाद। এই দেখো
বক্তা চলে এসেছে, জীবনী বক্তা হাজির হয়ে গেছে। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলছে কি, দুটো ফায়দা হবে। তুমি দেখা গেল মারতে 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 মেরেই ফেললে, লোকে কি বলা বলি করবে যে দেখো উমাইয়া একজন গোলামকে মারতে মারতে মেরে ফেলেছে, একটা দুর্নাম হবে। তো তুমি দুর্নামের হাত থেকে বেঁচে যাবে। আর দ্বিতীয় উপকার, তুমি বেলালের পরিবর্তে তুমি যা চাইবে আবু বকর তোমাকে তাই দেবে। তুমি একজন বেলালের যা দাম তার থেকে তোমাকে দ্বিগুণ দেবে, কারণ তার প্রয়োজন। তো তুমি দুর্নামের হাত থেকেও বেঁচে যাবে, তোমার ফায়দাও বেশি হবে। তো এইবার কি করলো উমাইয়া, বলতেছে ঠিক আছে, তাহলে রাত্রেবেলায় আমি আমার বিবির সঙ্গে আলোচনা করে তোমায় সিদ্ধান্ত জানাবো। বুঝলে, বইয়ের ভয় শুধু এই জগতে না, তৎকালীন যুগেও ছিল। বুঝলে, বড় বড় বাদশারা, বড় বড় হুকুম দেনেওয়ালারাও স্ত্রীদেরকে ভয় করেছে। হ্যাঁ, তো কি বলছে উমাইয়া, রাত্রিবেলায় স্ত্রীদের সঙ্গে আলোচনা করব, করার পরে বলবো। তো আলোচনা করার পরে সিদ্ধান্ত নিল বেলালকে বিক্রি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর শোনার পরে তিনি চলে আসলেন উমাইয়ার কাছে বেলালকে খরিদ করার জন্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে অনেক টাকা চেয়েছে। এ বাবাজি, শুধু টাকা চাই নাই রে বাবা, হযরতে বেলাল দিনার পরিবর্তে উমাইয়া একটি গোলাম চেয়েছে, ফর্সা, দেখতে ভালো হবে এবং আপনার অনেকগুলি টাকা পয়সা চেয়েছে। আব্বাজি আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সুন্দর গোলামকে নিয়ে গিয়ে কিছু টাকা পয়সা যেগুলো দাবি করেছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোগাড় করার পরে, নিয়ে যাওয়ার পরে তিনি উমাইয়াকে দিয়ে দিলেন। এবং বেলালকে যখন আবু বকর নিয়ে নিলেন, উমাইয়া বলতেছে, ওগো আবু বকর, তুমি হয়তো পাগল, তুমি হয়তো পাগল, তুমি কালো বেলাল, এই কালো মানুষের পরিবর্তে, কালো গোলামের পরিবর্তে তুমি আমায় একটি ফর্সা গোলাম দিলে, আর আমি উমাইয়া বলবো তোমার হয়তো বুদ্ধি নেই। ওগো আবু বকর, তোমার হয়তো বুদ্ধি নেই, কারণ তুমি এক নগণ্য গোলামের জন্য তুমি কতই না কিছু দিয়ে দিলে। ওগো আবু বকর, তুমি হেরে গেছো। সঙ্গে সঙ্গে বাবা আবু বকর বলতেছে, গো উমাইয়া, বেলাল হতে পারে অতি কালো, কিন্তু মনটা তার অতি ভালো, কারণ তার মনে দয়াল নবীর ভালোবাসা রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমাইয়া, আমি আবু বকর কোন মতে হারে নাই গো উমাইয়া, বরং তুমি পরাজয় স্বীকার করেছো। ওগো উমাইয়া, ওই বেলাল যতই কালো হোক না কেন, যার অন্তরে নবীর ভালোবাসা রয়েছে, নবীর মুহাব্বত রয়েছে, পৃথিবীর জমিনে ও রাতের মতো যদিও কালো হয়, কাল হাসরের ময়দানে ওই বেলালের মর্যাদা আমার আল্লাহর কাছে, আমার নবীর কাছে বেশি মর্যাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বাবা, আবার এই বেলাল এত আমার নবীকে ভালোবেসেছেন। হযরত আবু বকর বেলালকে লইয়া তিনার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বাবা তিনি খাওয়া দাওয়া করালেন। গোসল বানানোর পরে হযরত আবু বকর তিনি বলতেছে, গো বেলাল গো, তুমি আরাম করো, কাল সকালবেলা যখন হবে আমি তোমায় নবীর কাছে নিয়ে যাব। হযরত বেলাল বলেন, এ আবু বকর, তুমি করো না, কালকে করো না, আমার নবীর কাছে তুমি আমায় আজকে নিয়ে চলো, কারণ আমি আমার ভালোবাসার নবী তাকে না দেখে আর থাকতে পারি না। আমি আমার নবীকে দেখব, আমি বেলাল, আমি আমার নবীকে দেখতে চাই। হযরত আবু বকর তিনি বেলালকে লইয়া নবীর কাছে চলে এসেছে। আব্বাজি, আমার
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু দূরে রয়েছে বাবা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন দেখেছে, আমার নবীজিকে দেখেছে বেলাল, আমার বেলাল নবীজিকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়েছেন। হযরতে বেলাল জিজ্ঞাসা করতেছেন, ওগো নবী আপনি কি ভালো আছেন? হাল যখন অবস্থা জানলো, আমার নবী বলতেছে, ওগো বেলাল গো, তোমাকে উমাইয়া কত কষ্ট দিয়েছে গো বেলাল, কত মারেছে, কত আঘাত করেছে, তোমার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। ওগো বেলাল আমি নবীজি তোমায় জিজ্ঞাসা করব তুমি কেমন আছো, নচেৎ তুমি আমায় জিজ্ঞাসা করতেছো ওগো আমার বেলাল তুমি আমায় কেমন ভালোবাসো আমি বুঝতে পেরেছি, যে ভালোবাসা তুমি বেলাল আমি নবীর কাছে কবুল হয়ে গেছে। হযরতে বেলালকে আমার নবী বলতেছেন, বেলাল রে তোমার শরীর কেমন আছে আমায় বলো। হযরতে বেলাল বলতেছে, ওগো নবীজি উমাইয়া আমায় চাবুকের আঘাত করেছে, উমাইয়া আমায় খড়ম দিয়ে মেরেছে, উমাইয়া আমায় কত না কষ্ট দিয়েছে। ওগো নবীজি আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল গো নবী, কিন্তু আমি যখন আপনাকে দেখেছি, আপনায় যখন দর্শন করে নিয়েছি, আপনার যখন দিদার আমি বেলাল পেয়ে গিয়েছি, আমার শরীরের সমস্ত ব্যথা বেলালের দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি বেলাল আমার যন্ত্রণা আর, কারণ আমি আমার নবীকে পেয়ে গেছি। বেলাল সেইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে লাগলো। অনেক কথা, বক্তা হাজির হয়ে গেছেন। হযরতে বেলাল তিনি মসজিদে নববীতে আজান দিয়েছেন। রাসূল ইন্তেকাল করার পরে তিনি রাসূলের প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। অনেক কথা আছে বেলালের, আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বললেন অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র এমনকি নিজের জান ও মালের থেকে সবার থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে বেলালের মতো ভালোবাসতে হবে। আজকে আমরা মুসলমান কেমন ভালোবাসছি নবী, আজ নবীর নামে সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় কত মানুষ বিরূপ মন্তব্য, কত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি, কত বেধর্মী, কত অমুসলিম যারা করছে, এগুলো শোনার পরে আমাদের শরীরে কোনো ইফেক্ট পড়ছে না, তাই না? এই হচ্ছে মুসলমান। আরে অন্য ধর্ম তো দূরের কথা, নিজের ধর্মের মানুষের মুসলমান হয়েও আমার নবীর শানে আমার নবীর সম্বন্ধে কত খারাপ মন্তব্য করে না, কত খারাপ মন্তব্য করে। তাহলে তুমি কেমন মুসলমান বাবাজি আমার? ভালো যদি বাঁচতে হয় হযরতে বেলালের মতো বাসুন, ভালো যদি বাঁচতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো বাসুন, ভালো যদি বাঁচতে হয় সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসুন, তবেই আল্লাহর রাসূল খুশি হবেন। আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যান আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, আর আল্লাহ যদি খুশি হয়ে যায় আর কিছুর দরকার আছে? আর কিছুর দরকার আছে? আর কিছুর দরকার নাই। আমার আল্লাহ খুশি হয়ে গেল মানে সব খুশি হয়ে যাবে, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই খুশি হবেন যখন আমার নবী পাক খুশি হবেন। আব্বাজি আমার, আমি আমার বক্তব্য লম্বা চড়া করব না, তবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সকলকেই নবীর মুহাব্বত অন্তরে রাখতে হবে, যে নিজের জান যাবে যাক কিন্তু নবীর প্রতি ঈমান যাবে, নবীর থেকে ভালোবাসা যাবে, যে যাই বলুক না কেন। তাই ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, দিবানিশি জলে আগুন অবুঝ মনের ঘরে। জলে জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, দিবানিশি জলে আগুন
অবুঝ মনের ঘরে দয়া করে আসবে তুমি আমার ছোট্ট নিরে ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে ইসলামেরই প্রাণ গো তুমি কোরআনেরই ভাষা ভালোবেসে পাবো দিদার এই গোলামের আশা জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে ভালোবাসলে আমরা নবীর দিদার পাবো কি পাবো না জি পাবো। পাবো কি পাবো না কারা কারা আমরা নবীর দিদার পেতে চাই একটু হাত তুলুন তো বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইসলামেরই প্রাণ গো তুমি কোরআনেরই ভাষা ভালোবেসে পাবো দিদার এই গোলামের আশা এত মধুর প্রেমের বাঁধন দিও না গো ছেড়ে ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে দিবানিশি জলে আগুন অবুঝ মনের ঘরে দয়া করে আসবে তুমি আমার ছোট্ট নিরে ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাই নাই আল্লাহ বলছেন কিন্তু পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন বানিয়ে এই রাহমাতাল লিল আলামিন নবীকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানি হালাতে ভালোবেসে আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালোবাসার এবং সেই নবীকে ভালোবাসতে বাসতে ইন্তেকাল করার তৌফিক দান করুক হযরতে বেলালের মতো মোহাব্বত রাখার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই বলে সংক্ষিপ্ত আলোচনা